হাই গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এটা হলো নতুন বছরের ব্লগ। তো আমি সেটা ছাড়তে পারিনি কোনো কারণবশত। তো এখন ছাড়ছি, একটু লেট হয়ে গেছে। তো আমি আরো চলে গেছি নতুন বছরে রেডি রেডি হয়ে দুজনে পুজো দিতে। তো সেখানে প্রচন্ড ভিড় ছিল। মানে অনেকেই পুজো দিতে গিয়েছিল। তো আমি বাইরের থেকে দেখে দিচ্ছিলাম, কেন কি এখন চলে যাবো ভিতরে পুজো করতে। তো বাইরের ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ভিতরে দিকটাতে ফোন অ্যালাউড ছিল না, তাই ভিতরে ফোন নিয়ে যেতে দিবে না বলে আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছিলাম। একটু দাঁড়িয়ে প্রথমে ওয়েট করছিলাম যে কখন একটু ফাঁকা হবে, তারপর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভিতরে ঢুকে গেলাম। তো আমি পুজো দিয়ে বেরিয়ে গেছি। এটা হলো কালী মন্দির, ওটা ছিল শিব মন্দির। তো বাইরে দিয়ে খিচুড়িও রান্না হচ্ছিল। অনেক লোকজন পুজো করতে এসেছে, তো সকালের জন্য খিচুড়ি রান্না হচ্ছিল নতুন বছর। আমরা বেরিয়েছিলাম পিছন দিক দিয়ে, কেন হলি সামনের দিক দিয়ে এতটা ভিড় ছিল যে বেরোনো সম্ভব ছিল না। ঠাকুরমশাই আমাদেরকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে বলছো, তাই আমরা পিছন দিক দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। সামনের দিকে মানে ঢুকেছি যে কেমন ভাবে সেটা খালি আমরা জানি আর মাই জানে। তো আমরা কোনো মতো করে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসি এত ভিড়ের মধ্যে। তাও আজকের দিনে পুজো দিতে পেরেছি, মাকে দর্শন করতে পেরেছি। মানে এটাই ভাগ্য যে সারা বছরটা যেন এভাবেই কাটুক, আর মার কাছে আমরা বারবার করে আসতে পারি এভাবেই। তো আমরা বাইরে চলে গিয়েছি, দেখো বাইরেও প্রচন্ড ভিড় ছিল। আবার অনেক দোকান বসেছিল, অনেক কিছু চুড়ি, তারপরে অনেক কিছুই, বাচ্চাদের যেমন খেলনার জিনিস থেকে হাতের ব্রেসলেট, সিঁদুর, টিপ, মানে অনেক কিছুই বসেছিল। আমি কিছু কিনিনি সেখান থেকে, কারণ কারণ প্রচন্ড ভিড় ছিল। আর অতটা টাইমও ছিল না আমাদের কাছে, খালি হালকা তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আরও পিছনে অনেক অনেক দোকান ছিল, তো সেই সব দোকানের জন্য যাওয়া হয়নি, কেন হচ্ছে একটু তাড়াহুড়াতে ছিলাম, তার প্রচন্ড সেখানে ভিড় ছিল। আর সামনে দেখো একটি নদী, নদীটা কোনোদিনও তোমাদেরকে আমি এই মন্দিরটা পুরো ভালো মতো একদিন ঘুরে দেখো। মন্দিরটা সত্যি খুব সুন্দর। আর পূর্ণিয়াতে যারা থাকো তারা তো সবাই জানে, আর যারা থাকো না বাইরে থাকো তারা অবশ্যই কোনদিন গেলে এই মন্দিরটাতে যেও। আমি একদিন তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে। মন্দিরটা খুবই সুন্দর, পূর্ণিয়ার একটা ফেমাস মন্দির এটা, সিটি কালীবাড়ি। অনেকে হয়তো গিয়েছো, আবার অনেকে যাওনি। যারা যাওনি তাদের জন্য আমি ভিডিও করে দেখিয়ে দেবো। আর যারা গিয়েছো তারা তো দেখেছোই। আর যারা যাওনি তারা আমার ভিডিও তো দেখে নিও, আর এমনিও দেখে নিও। তারপর আমার বাড়ি এসে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো রিলস বানানোর পরে আমরা সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম মেলা ঘুরতে। তো সারাদিনটা বাড়িতেই ছিলাম, রিলসই বানিয়েছিলাম, খাওয়া দাওয়া করে বাড়িতেই ছিলাম। তো সন্ধ্যাবেলা ভাবছিলাম আজকে নতুন কিছু, তো কোথা থেকে ঘুরে আসি। আর আমাদের এখানে কি বলতো, এই মেলাটা না সারা বছর লেগে থাকে। মানে আমার পূর্ণিয়াতে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে মজাও লাগে, যে কোনো সময় মুড খারাপ হলে বা ভালো লাগছে না, বাড়িতে কোথায় যাবো ভাবনা চিন্তা করতে হয় না, গিয়ে মেলায় ঘুরে আসি। কেন মেলা দেখতে সবারই অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। মানে মেলাতে যাবো, ঘুরবো, এটাতে উঠবো শুবো, এটাতে সবকিছুই থাকে। প্রত্যেক মানে সারা বছরই থাকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে পূর্ণিয়া। তো আমরা চলে গেছিলাম দুজনে মেলাতে। নতুন বছরের প্রথম দিন ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। তো দেখো কতটা আজকে মেলাও প্রচন্ড ভিড়, কেন কি আজকে নতুন বছর অনেকেই ঘুরতে বেরিয়েছে, তার জন্য আজকে মেলাতেও প্রচন্ড ভিড় ছিল। আর এবার মেলাটা একটু খুব সুন্দর করে অনেক কিছু দিয়ে ডেকোরেশন করেছে। সেই সমস্ত কিছু তোমরা আমার রিলসেও দেখতে পারবে, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আর যারা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করো না, অবশ্যই তারা আমাকে প্লিজ ফলো করে দিও। আমার নিচে লিঙ্কটা দিয়ে দিব আমি। আর তাও আমি বলে দিচ্ছি, আমার নামটা ইনস্টাগ্রামে কুনাল ডলি দেওয়া আছে, আর ফেসবুকের নামটা আয়েশা সেন আছে। তো তোমরা একটু আমাকে সেখানেও ফলো করে দিও। আর হঠাৎ করে দেখো ভিডিও করতে করতে লাইন চলে গিয়েছে। আর এটা এবার এসেছে প্রথমবার এখানে। এটা তো আমি চড়িনি, আমাকে বাবাই অনেকবার বলছিল চড়তে, কিন্তু আমি ভয়েই চড়িনি। যে মানে একদম ঘুরে যাচ্ছে না, আমার দেখেই ভয় লাগছিল। কিন্তু এটা আমি ফার্স্ট পূর্ণিয়াতে এসেই দেখেছি, আগে কোনোদিন এটা দেখিনি, এটা নতুন ওখানে এসেছিল। তারপরে খাওয়া দাওয়া করি, কিছু একটু মেলা টেলা ঘুরি, ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা দুজনে বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার জন্য। তো বাড়ির দিকে রওনা হওয়ার পরে আমরা আসার সময় কিছু কেক কিনে নিয়ে এসেছিলাম। তো ও বলছিল নতুন বছরে কেক খাবো না, তো আমার জন্য কিছু কেক নিয়ে এসে, আরো অনেক চকলেট টকলেট নিয়ে এসেছিলো। এই সমস্ত কিছু আর ভিডিও করা হয়নি। তারপরে কেক টেক খাওয়ার পরে আমরা দুজনে একটু পাগলামি করছিলাম, এগুলো তো আমাদের চলতেই থাকে সব সময়। তো আজকের মতো একটু কি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, বাই।